আরে শালা তুই বাটা জুতো পরে আইছিস? কালকে ওই শোরুম ভাঙচুর হয়ে সন থেকে তুইও চুরি করে নিয়েছিস জুতো? আরে না, আমি এই টাকা দিয়ে কিনেছি। আমিও তো সেই একই ভয় পাচ্ছি, কখন না জানি পুলিশ এসে আমার ধরে নিয়ে যায় ছিনতাইকারী মনে করে। শালা তুই তো বড় খারাপ, তুই ইসরায়েলি জুতো কিনে ভাই দিচ্ছিস। এই দেখ শালা, শহরে মিছিল হচ্ছিল, মিছিল শেষ করে আমরা বাটার শোরুমে গেলাম, বাটার শোরুম ভাঙচুর করে অনেকেই আমরা জুতো নাইছি, আবার বউকের জন্যও নিয়ে গেছি। আর তুই কিনে না এসে ইসরায়েলি সাহায্য করছিস? ও নাই ভুল বুঝে জুতোটা কিনেছে, কিন্তু তুই যে কাজটা করেছিস এটা কি ভালো কাজ করেছিস? এই কাজটা কি সঠিক হয়েছে? নাকি তোদের মাল খাওয়ার টাকা নেই এই জন্য মিছিলের নামে দেশের সম্পদ নষ্ট করে মানুষের দোকানপাট ভেঙে মাল খাওয়ার টাকা জোগাড় করতে গেলি? কোনটা? শোন, তোরা যেটা করেছিস সেটাও কোনো প্রতিবাদ না, এটা হচ্ছে ছিনতাই, এটা আইনের চোখে অপরাধ। তুই দাঁড়াইছিস কে? তুই বয়। আর শোন, একটা সত্যি কথা কি জানিস, আমরা যতই এই বয়কট করি, আমার মনে হয় না যে বয়কট করে কোনো লাভ আছে। কারণ দোকানে গেলে আমরা এর থেকে ভালো কিছু পাই না। আর পাবো কি করে? বাঙালি জাতি চালিত নিজের বউকেও ভেজাল দেয়, সব কিছু দেয় 2 নম্বর ভেজাল। তখন তো বাধ্য হয়ে আমাদের ওইগুলোই নিতে হয়। আর আমার মনে হয় যে ইসরায়েলি পণ্যের বিপরীতে আমাদের বাংলাদেশেও সেম প্রোডাক্ট তৈরি করা উচিত, তাও সৎভাবে, ভেজাল মুক্তভাবে। তাহলে এই বয়কট আমাদের আর দ্বিতীয়বার করা লাগবে না। আর ইসরায়েল ও ফিলিস্তিনের উপরে বোম ফেলানোর জন্য বাংলাদেশ বা বিভিন্ন রাষ্ট্র থেকে কোনো আর্থিক সহায়তা পাবে না। আমাদের সরকারের উচিত ইসরায়েলি পণ্য রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করা আর ট্যাক্স বৃদ্ধি করা। আর এ করার আগে বাংলাদেশে সেম প্রোডাক্ট তৈরি করা ভেজাল মুক্তভাবে। তখন আর আমাদের বলা লাগবে না যে ইসরায়েলি পণ্য বয়কট করো। তখন আমরা নিজেরাই আমরা বাংলাদেশি পণ্য কেনা শুরু করব। ইসরায়েলি পণ্য এমনিতেই বয়কট হয়ে যাবে। এই ইসরায়েলি পণ্য আমাদের যেভাবে আটকে রেখেছে, যেভাবে জড়িয়ে রেখেছে আমাদের, আমরা সহজে এর থেকে বিরতি আমরা পারবো না। সেই জন্য আমাদের বাংলাদেশে এই সেম প্রোডাক্ট ভালোভাবে তৈরি করে, ভেজাল মুক্তভাবে তৈরি করে এই দেশের মানুষকে বোঝাতে হবে, মানুষকে আগ্রহিত করতে হবে যে আমাদের পণ্য ইসরায়েলি পণ্যর থেকেও বেশি ভালো। হ্যাঁ রে বন্ধু, তুই ঠিক কথাই বলেছিস। এই ইসরায়েলি পণ্য আমাদের যেভাবে আকৃষ্ট করেছে, তাই এর থেকে বেরোনো আমাদের কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন উচিত এই বাংলাদেশের সরকারের এই দেশের ওই আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়ায় দেওয়া, যাতে করে ওই পণ্যের উপরে এই বাংলাদেশের মানুষ আকৃষ্ট না হয়, যাতে না কিনতে পারে। এতে করে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ সেম পণ্য তৈরি করবে। যদি সেম পণ্য তৈরি করতে পারে তাহলে আমরা ওই পণ্যের উপর চাহিদা বাড়াই দেবো, বাংলাদেশি পণ্য ব্যবহার করব, আর ওই ইসরায়েলি পণ্য এমনিতেই বাদ হয়ে যাবে, ও তো এমনি বয়কটই হয়ে যাবে।